একবার খাইলে হাজারো বছর মনে থাকবে আমাদের নিজের হাতের দই বানানো প্রক্রিয়া দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা আজকে আপনাদেরকে একটা ভিডিও দিব কিভাবে দই বানাতে হয়, অরিজিনাল দুধের দই বানাতে হয়। তো প্রথমে আমরা বাজার থেকে দুধটা কিনে আনলাম, কিনে এনে বড় একটা ড্যাগ নিলাম। তো সুন্দর করে দুধটাকে ছাঁকতেছি আমরা। একজনে, এটা আমার নানা, বয়স্ক মানুষ, মুরব্বী, সে খুব ভালো দই পাততে পারে, সে খুব ভালো একদম সুন্দর ন্যাচারাল দই পাততে পারে। তো আমরা দুধটা ভালো মতো সেঁকে নিলাম। তো দুধটা সেকার পরে এখন আমরা পানি দিব, দুধের ভিতরে পানি দিব। পানি পানি না দিলে আসলে দই হবে না। তো আমরা 2 কলসি দুধ কিনছিলাম, এনে মোটামুটি 15-16 কেজি দুধ হবে। 2 কলসে 15-16 কেজি দুধ আমরা পুরাটাই সেকে নিব। তো পুরা দুধটাই আমরা এখানে ঢেলে দিব, কারণ এখানে আমাদের দই হবে 16 কেজি দুধে আমরা 14 কেজি দই বানাবো। আমরা 2 কেজি দুধ এখান থেকে ঘাটাবো। তো যাই হোক, দুধটা আমরা ঢালতেছি, আপনারা দেখতেছেন ভিডিওতে। তো আমার নানা খুবই ভালো দই বানাতে পারে এবং কি অন্যান্য খুব ভালো রান্না করতে পারে। তার বয়স প্রায় 90-95+ হবে। সে এখনও স্ট্রং, খুব ভালো মতো হাঁটাচলা করতে পারে। আল্লাহ তাকে বাঁচায় রাখছে, আল্লাহ তাকে আরও নেক হায়াত দান করুক। তো আমার নানা খুব শক্তভাবে এই দুধের ছাঁকনিটা ধরে রাখছে। তো এখন কাঠি দিয়া হলো দুধ মাপা হইতেছে যে কতখানি দুধ আছে আর কতখানি পানি মিশিয়ে দিলাম আমরা। তো আসলে এটা কাঠিটা দাগ দেওয়া রাখছে, ওই যে এখানে একটা দাগ আছে। তো দাগ দেওয়ার পরে আমরা এখন একটু সরষার তেল দিতেছি। সরষার তেল দিলে দইটা কালার হয়। তো সে কারণে আমরা এক বোতল, ছোট ছোট বোতলের 1 বোতল পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। এখন দুধটার কালার দেখেন, তেলেক্ত কালার হয়ে গেছে। আমরা চুলা জ্বালাবো এখন। তো চুলা আসলে আমরা মাটির চুলায়, গ্রামে যারা থাকে অবশ্যই মাটির চুলায় রান্না করি। তো চুলা অলরেডি জ্বলে গেছে। তো ডেকটা বসায় দিলাম। এখন দুধ গরম হচ্ছে। দুধ গরম হতে হতে যতটুকু সময় লাগে, মোটামুটি প্রায় এখানে ঘন্টা তিনেক জাল দেওয়া হয়েছে। এখন গরম করে দুধটা আবার আমরা নাড়ছি। প্রায় গরম দুধ জ্বালাম শেষ। দুধ জ্বালামের পর এখন দুধটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে এটাকে পাতিলে দিয়া আপনার পাততে হবে, পাতিলে জমাইতে হবে। পাতিলে দিয়া অনেক মতো ঢেকে দিতে হবে। তো দুধটা লাড়াচাড়া হচ্ছে ঠান্ডা করার জন্য। তো এখন দইটা মোটামুটি পাতা শেষ। এই যে দইটা আমরা এখন দেখব কীরকম হয়েছে। তো আসলে দেখি দইটা আসলে কীরকম হয়েছে। তো আমরা দইটা ঢেকে দিছিলাম অনেক খেতা কম্বল দিয়া। গরম গরম না পাইলে আসলে দইটা জমে না। তো মনে হয় অনেক মাসাল্লাহ ভালো হবে দেখেই মনে হচ্ছে। তো দেখা যাক কি হয়, এখনই দেখা যাক। তো আমরা এই যে একটা প্লেট একটু উল্টা করব, এটা আমার নানাই করতেছে কারণ সেই দইটা পাচ্ছে। ও মাই গড, অনেক সুন্দর কালার হয়েছে। এখন এটা একটা, আমাদের ভাষায় খরচি বলে, এটাকে দিয়ে টেস্ট করা হচ্ছে যে এটা কি জমছে নাকি। পরে নানা হাত দিয়ে বললো হ্যাঁ জমে গেছে। এটা 4 ঘন্টা সময় নিছে, 4 থেকে 5 ঘন্টা সময় নিছে দইটা জমতে। তো আলহামদুলিল্লাহ দইটা খুব সুন্দর হয়েছে, দেখেই আপনারা দেখতেই পারতেছেন। আমরা আরেকটা পাতিল, 4টা পাতিল দই হয়েছে। এখানে 14 কেজি দই আছে, সব মিলা 4 পাতিলে 14 কেজি দই আছে। সব দই একদম মাখনের মতো জমে গেছে। আর এটা খেতে যে কি স্বাদ, এটা আপনাদেরকে আসলে বোঝাতে পারবো না। আপনারা যারা একদম নিজে দই বানিয়ে খেয়েছেন অবশ্যই তারা এটার স্বাদের ফিলিংসটা বুঝবেন। আর যারা কিনা খাইছেন তারা এটা বুঝবেন না, কারণ কিনাটা অনেক কেমিক্যাল থাকে আর এটা একদম ন্যাচারাল। এই আমরা এখন এটা খাবো, আমরা প্লেটে বাড়তেছি। তো রাত্রের বেলায় আমরা খাবো, সবাই খাবো, প্লেটে বাড়া হচ্ছে। তো সবাইকে 1 চামচ 2 চামচ করে যে যতটুকু খাইতে পারে সবাইকে দেওয়া হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমাদের পেজে ফলো দেওয়া রাখবেন, এরকম ভিডিও পেতে, আরও নিত্য নতুন ভিডিও পেতে ফলো দেওয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।